বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কোঅপারেটিভ ব্যাংক দখল করতে যুযুধান তৃণমূল বিজেপি। 29শে মার্চ কাঁথি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ভোট। তার আগে ধরা পড়ল একেবারে রণসজ্জার ছবি। প্রচারের সঙ্গে চলছে জোর কদমে নির্বাচনী প্রস্তুতি। কোনটাই কোঅপারেটিভ নির্বাচনের পরে এবারে কোনটাই কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কার্ড ব্যাংকের নির্বাচনকে ঘিরে কিন্তু সরগরম কাঁথি। কোঅপারেটিভ ব্যাংকের ভোট ঘিরে মেদিনীপুরে টান টান উত্তেজনা। ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি তৃণমূল, চলছে জোরদার প্রচার। এই ভোট কেন্দ্রে মোট ডেলিগেট হচ্ছে 78টি এবং সেখানে সদস্য সংখ্যা হচ্ছে 58,153 জন, যার জন্য নমিনেশন তোলা হয়েছিল 17ই মার্চ এবং আজকেই তার নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এবং 19 তারিখ কিন্তু রয়েছে স্ক্রুটনি এবং সেই সঙ্গে 29শে মার্চ কিন্তু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। কাঁথি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো এখানে বিজেপির প্রভাবও রয়েছে বলাই যায়। তবে চলতি বছরে কাঁথি সমবায় দখলের পর বেড়েছে তৃণমূলের আত্মবিশ্বাস। আমরা স্টাডি করে দেখেছি প্রতিটি ব্লকে কাঁথি এবং এগরা মহকুমায় 13টি কেন্দ্রে ভোট হবে। আমরা প্রতিটা কেন্দ্রে আমরা আশাবাদী এবং কোঅপারেটিভ ব্যাংক থেকে আর অনেক ভালো রেজাল্ট আমাদের হবে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কাঁথি সমবায়ের ভোট হলেও ঠেকানো যায়নি রক্তক্ষরণ। যদিও এই কাঁথি কোঅপারেটিভ ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়নি। একদিকে গেরুয়া শিবির, অন্যদিকে ঘাসফুল, দুপক্ষই ভোট টানতে মরিয়া। যে এটা গ্রামীণ ভোট ব্যাংক, এটা হচ্ছে আমাদের গ্রামের সাধারণ কৃষকরা এর ভোটার। অতএব সাধারণ কৃষকরা কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে আছে, তৃণমূলের সাথে নেই। যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি যে জায়গার ভোটাধিকার প্রয়োগ করুন, মানুষ বিবেচনা করবে কে সারা বছর কারা সারা বছর থাকেন। কোনোদিন কোথাও নেই যে কোনো ভোট এলে এই প্রহসন করলাম, হাইকোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে গেলাম, তারপরে কয়েকজনকে ধরে পেরে নামিয়ে দিলাম। এই কোঅপারেটিভ এগ্রিকালচার ভোট কার্যত কতটা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন হয় তা কিন্তু সময় বলবে। পরিমপুর কাঁথি থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের সাগরপাড়ায় সেরিকালচার দফতরের গোডাউনে ট্রাইসাইকেল, হুইল চেয়ারের পাহাড়। বিশেষভাবে সক্ষমদের লক্ষাধিক টাকার সরঞ্জামে জমে রয়েছে ধুলো, মাকড়সার জাল। কবে বিশেষভাবে সক্ষমদের হাতে পৌঁছবে তাদের প্রাপ্য? এভাবেই লাঠি হাতে মুর্শিদাবাদের সাগরপাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিশেষভাবে সক্ষমরা। অথচ সেরিকালচার দপ্তরের গোডাউনে হুইল চেয়ারের স্তূপ। অসহায়দের হাতে না পৌঁছে ট্রাইসাইকেল, হুইল চেয়ারের ঠিকানা এই ভুতুরে গোডাউন। সাইকেলের জন্য কোনো জায়গায় বলেছিলেন? না, আসেনি, কেউ বলেনি, একবারও পাননি। না। টাকার অভাবে অনেকেই কিনতে পারেন না ট্রাইসাইকেল, হুইল চেয়ার। 2021 সালে কেন্দ্রীয় সরকারের এক সংস্থার মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের জন্য এগুলি দেওয়া হয়, কিন্তু 4 বছর ধরে এইভাবেই ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে। ধরেন এর আগে দেখলাম ভ্যানে সব লোড হয়ে যাবে। সেইগুলো যদি দেওয়া হয় বা যদি দেওয়া হয়ে যায় তাহলে খুব ভালো, যদি না দেওয়া হয় তাহলে দিয়ে দিলে খুব ভালো হয়। প্রশাসনিক জটিলতা কাটিয়ে কবে অসহায় ব্যক্তিদের কাছে পৌঁছাবে এই ট্রাইসাইকেল? এমএলএ সাহেবকে একদিন ফোনও করেছিলাম যে আমার এমার্জেন্সি একটা গাড়ির দরকার। তো এমএলএ সাহেব আমাকে এই বার্তা দিলেন, বললেন যে ইলেকশনের আগে ছাড়া আমি ওটা হাত দিতে পারবো না। তো আমি চাইবো ওই জিনিসগুলো তারা এই পাওয়ার যোগ্য তারা যেন পায়। কেন্দ্রীয় সরকারের সেই সংস্থার দ্বারাই এই সাইকেলগুলো কিন্তু এখানে আসার পরে সেই সংস্থার সঙ্গে বিধায়ক সাহেব একাধিকবার যোগাযোগ করে, কিন্তু সেগুলো যে বিতরণ করবে সেই পারমিশন কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। কেন্দ্রের দেওয়া ট্রাইসাইকেল, হুইল চেয়ার বিতরণ না হওয়ায় দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছেন বিরোধীরা। আজকে কিছুদিন পর দেখতে পাবেন ওটা কোনো দোকানে বিক্রি হচ্ছে তৃণমূলের ছত্রছায়ায়। পয়সা ছাড়া কোনো কাজ হয় না। কোথাও পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল, কোথাও আবার ধুলো জমছে ট্রাইসাইকেল, হুইল চেয়ারে। মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পকেট গরম করতেই ব্যস্ত শাসক দল। বন্ধ ঘর এবং সেই ঘরের মধ্যে কার্যত একেবারে লণ্ডভণ্ড হয়ে সেই সমস্ত ট্রাইসাইকেল, সেই সমস্ত হুইল চেয়ারগুলো পড়ে রয়েছে। সরকারের উদাসীনতা, প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছে সাগরপাড়ার বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।